আল্লাহ আমরা জেনে না জেনে উন্নতভাবে আরো উন্নতি হয় তার তৌফিক দান করেন। মোমেন ভাই প্যাকেট এদিকে দে ওই যে ইয়ারা দিব এটা তো মনে উঠে আসে ঠিক আছে নিজার না হ্যাঁ কি আছে আমাদের দামের কাছে মিষ্টি আমি একটা প্রোডাক্ট দাম কি আসছেন ভাই এই হাবলা একটা হাবলা হাওয়াই দাও এই হাবলা আমি জানি না বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আমাদের বিএনপির অভাবনীয় সাফল্য, আমরা সারা বাংলাদেশ থেকে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিজয়ী অর্জন করেছেন। সেই জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তারুণ্যের রহকার আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য কামনা করি এবং দেশের মানুষের কল্যাণের জন্য যেন কাজ করতে পারে। আল্লাহ তাআলা যেন তাকে সেই ক্ষমতাটুকু দেন, তৌফিকটুকু দেন। আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সাহেবকে এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বিপুল ভোটে প্রায় 1.5 লক্ষ ভোট বেশি পেয়ে উনি নির্বাচিত করেছেন। মানুষের অনেক প্রত্যাশা ওনার প্রতি। আমরা চাই যে উনি মানুষের প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়ন করে মানুষের প্রত্যাশা যেন পূরণ করতে পারে। আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনাব তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন এলাকায় বিজয় মিছিল না করে দেশ এবং দলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য আল্লাহ তাআলা যেন দলকে এবং মানুষকে ভালো রাখেন, এদেশের মানুষ যেন ভালো এবং সুস্থভাবে চলতে পারে। এবং একই সাথে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ বিএনপির সাথে জুটে ছিল। আমাদের আসন থেকে বিভিন্ন লক্ষ্ণৌর পটুয়াখালী 3, দলাচিপা এবং 10 মিনা আসন থেকে উনিও জয়লাভ করেছেন। এবং ব্রাহ্মণবাড়িয়া 3 থেকে আমরা যার জন্য দীর্ঘদিন কাজ করেছি, বিগত 17 বছর যিনি অনেক জুলুম সহ্য করেছেন, তারই সার্টিফিকেট হিসেবে জনগণ তাকে জনতার রায় দিয়ে সংসদে পাঠিয়েছেন। ইনশাল্লাহ আমরা আশা করি এই জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সে যেহেতু এমপি হয়েছেন, আমরা প্রায় 1.5 লাখ ভোটের ব্যবধানে এমপি হয়েছেন। আশা করি ইনশাল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমান তাকে মন্ত্রিত্ব দিয়ে তাকে পদমর্যাদা দিবেন। একই সাথে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে উনি আমাদের গর্ব, আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং জাতীয়তাবাদী বিএনপির যতগুলো আসনে তারা জয়লাভ করেছেন তাদের প্রত্যেকের জন্য আমরা শুভকামনা জানাই এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে তাদের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশ পরিচালনা করবে সেই প্রত্যাশা রাখি। যারা সংসদে যাবেন আল্লাহ তারা যদি হক কথা বলতে পারেন, আল্লাহ জনগণের কাজ করতে পারেন, আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখতে পারেন। আল্লাহ আমাদের ইউনিয়ন নেতাগণ সহ আল্লাহ উপস্থিত যারা রয়েছেন আল্লাহ তাদের মনে আশা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। এই তুমি না ইনশাআল্লাহ